আসসালামাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদর উপজেলার আমার জন্মভূমি জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারগাঁও গ্রামে। আমি আজকে সবাইকে একটা জিনিস দেখাইতে চাই। এই যে আমার সামনে যে 5 জন মুরব্বী আছেন, এরা হইলেন আমাদের অভিভাবক, এরা আমাদের গ্রামের সবচেয়ে সর্বোচ্চ মুরব্বী, বয়স্ক মুরব্বী তারা। এর মধ্যে একজন হইলেন আমার সম্পর্কে মামা, জনাব উসমান গনি সাহেব। মামার বয়স কত হয়েছে? 70 বছর, 75 বছর। আর ওই আরেকজন আছে আমরা এক বড় ভাই সিরাজ ভাই। সিরাজ ভাই বয়স কত? 70 বছর। আর ওই যে এখানে যে আরেকজন আছে যে আমার সবচেয়ে গ্রামের সবচেয়ে মুরব্বী, আমার হুফা, শ্রদ্ধীয় হুফা। এই হুফার বয়স কত? 96 বছর। আর এই নইল আমার জন্মদাতা পিতা। আমার আব্বার বয়স হয়েছে 88 বছর। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আর এই হইল আমার সম্পর্কে মামা। এই মামাও একজন বীর মুক্তিযোদ্ধা। মামার নাম হয়েছে মোহাম্মদ আব্দুল হাসিম। মামার বয়স হয়েছে কত? 72 বছর। আমি আজকে যে জিনিসটার জন্য আমি এদেরকে দাঁড়া করাইছি, এরা এখনো প্রতিদিন ঘুম থেকে উঠা যে সকালবেলা ওই যে এরা যে কাছি সবাই বাড়িয়ে যায় যে আমরা কিন্তু আসলে প্রকৃত এরা হইলো কৃষক আর আমরা হইলাম কৃষকের ছেলে। এরা বাড়িয়ে ওই যে প্রতিদিন এরা কাজ হইলো যে মামুর গরু কয়টা? 5টা। সিরাজের গরু কয়টা? 2টা। আর হুপার গরু কয়টা আছে? 4টা। আর আমদার আছে 2টা। মামুর গরু কয়টা? হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষের মানে আমরা গরু ফালি, যে গরু ফালি একটা অনেক বড় আমরা একটা মুনাফা পাই। যে একটা গরু যদি আমরা 1 বছর ফালি তাহলে কমসে কম একটা গরুর মধ্যে 1 লাখ টাকার মতো, কম বেশি 1 লাখ টাকা আমরা প্রতি বছরে পাই। এবার কিন্তু ফজরের নামাজ পড়া, মামা আজকে ঘুম থেকে উঠছেন কোন সময়? ফজরের নামাজ চলছে মসজিদ। সিরাজ ভাই ফজরের নামাজ মসজিদ। হুফা তো আমরা মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব করে। হুফা তো একবার সকাল উঠে গিয়ে আজান ওদের মসজিদ। আব্বা ফজরের নামাজ চলছে। মামু সবাই ফজরের আগে তারা ঘুম থেকে উঠে গিয়ে ফজরের নামাজ পড়ে। আর আমি আজকে যে জিনিসটা আমি বলতে চাইছি, মামু এই পর্যন্ত আপনি যে 75 বছর বয়স হয়েছে, আপনার ডায়াবেটিস, হার্টের, কোলেস্টোরের এগুলা কোনো ওষুধ খান প্রতিদিন? আলহামদুলিল্লাহ আমার মামা কোনো ওষুধ খায় না। সিরাজ ভাই প্রতিদিন কোনো ওষুধ লাগে? ডায়াবেটিস, হার্ট আমার জীবনে আমি তাই ওষুধ খান না? হুফা ওষুধ খান? হুফা কোনো ওষুধ খান না। আলহামদুলিল্লাহ আমার বাবা শুধু প্রতিদিন রাত্রে একটা ইউরোমেক্স ট্যাবলেটটা, বয়স্ক হয়ে গেছে ইউরোমেক্স ট্যাবলেটটা। আমি ওই যে আমার বীর মুক্তিযোদ্ধা ওই যে আব্দুল হাসিম মামার কাছে চাইছি, মামা আপনার ডায়াবেটিক্সের, হার্টের বা প্রেসারের, ওই কোলেস্টোরের কোনো ওষুধ খান? একটা হাই প্রেসার আছে, এটার শুধু একটা ওষুধ খান, আর তো কোনো ওষুধ খান না? আর কোনো ওষুধ খান না? এমনি ঘুমের ট্যাবলেট টুবলেট এটা ওষুধ খান? কিচ্ছু খান না। এখন আমার যে কথাটা হইলো যে আমি এই প্রজন্মের যে আমার যে ভাই এবং বাতি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এরা সারাটা জীবন এই যুদ্ধ করে গেছেন। যেমন আমার বাবা যে এই মামা, এরা 71-এ যুদ্ধ করেছে দেশের জন্য, আর এখন থেকে যুদ্ধ করতেছে তারা সংসারের জন্য। এরা যদি এই পরিশ্রম না করে তবুও চলবো। এই যে আমরা এই মামা, ওনার 1 ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, আরো 5 ছেলে ভালো ভালো পজিশনে, একজন ইমামতি করে, আরো 3 ছেলে কৃষি কাজ করে ব্যবসা বাণিজ্য করতেছে। আমার এই সিরাজ ভাইরও 2 ছেলে বিদেশ। 2 ছেলে বিদেশ না? 2 ছেলে বিদেশ, 3 ছেলে দেশে রুজি করতেছে। আমার এই হুফারও 1 ছেলে অপশনিন কোম্পানির ম্যানেজার, আর 1 ছেলে আছে মালয়েশিয়া না? মালয়েশিয়া। আর 1 ছেলে হাবিজ সাহেব ইমামতি করে খুব ভালো পজিশনে আছে। আর আমার আব্বা, আমরা 2 ভাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার এই মামা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এরা এই যে পরিশ্রম করার পর যে আলহামদুলিল্লাহ যে হুফার বয়স 96 বছর হয়ে গেছে, এখনো হুফার কোনো গ্যাসের ওষুধ লাগে, হার্টের ওষুধ লাগে না, প্রেসারের ওষুধ লাগে না, ডায়াবেটিসের ওষুধ লাগে না, কোলেস্টোরের ওষুধ লাগে না, একমাত্র তাদের সততা এবং পরিশ্রমের মাধ্যমে। এবার দেন তারা যে কৃষি কাজ, এই জমিনটার মধ্যে আমার আব্বা মিষ্টি কুমড়া ফলাইছিল। আমি আজকে যে ভিডিওটা করতেছি, যে আমি 1 বিন্দু পরিমাণ আমার জানা মতে, আমি আজকে মিথ্যা কথা বলতেছি না, যে এখানে কুমড়া ফলাইছিল এই 15 শতক জায়গা। এখানের মধ্যে আব্বা কয়শো কুমড়া হয়েছে? 500 কুমড়া হয়েছে এই 15 শতক জায়গার মধ্যে। তাহলে 1 কানি জমি যদি লাগা 30 শতক, তাহলে 1000 কুমড়া। 1000 কুমড়া যদি আপনি 30 টাকা বিক্রি করেন, তাহলে 30,000 টাকা বিক্রি হয়। ওই দেন আমাদের যে ফসলের যে দেখেন অবস্থা, মাশাআল্লাহ, দেন আমাদের যে এই কৃষি ফসলের অবস্থা। আর আমরা এখন ঘুম থেকে উঠি সকাল 9টার আগে, ঘুম থেকে উঠি না, 10টার আগে ঘুম থেকে উঠি না। আমরা ঘুমাই রাত্রে 3টার সময়, 4টার সময়। যেই কারণে এখন এই যে আমিও অনেকদিন আমি অসুস্থ হয়ে গেছিলাম, দীর্ঘদিন আমি ওষুধ খাইতাম। এখন আমিও শুরু করছি যে আব্বাইয়া প্রতিদিন ঘাস কাটে, আর আমি বাড়িতে ঘাস লইয়ে যাই, গিয়ে গরু ছাগলকে ঘাস খাওয়াই। এখন আলহামদুলিল্লাহ আমারও ওষুধ অনেক কমে গেছে।
আমি আমার বাবা সঙ্গী হয়ে গেছি, বাবা যেভাবে চলে আমি এইভাবে চলতেছি। আর বিশেষ করে এই আমাদের এই মুরব্বীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদের যতদিন হায়াত আছে এতদিন যেন সুস্থতার সহিত রাখেন এবং সততার সহিত তাদেরকে বাঁচিয়ে রাখেন। আর তাদের মৃত্যুটা যেন ইমান এবং আমলের সহিত যেন মৃত্যুটা হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।